আনুমানিক কত ওজন হতে পারে? আনুমানিক 15 মন। 15 মন ওজনের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেতাবগঞ্জে হাটে উঠেছে। এই বাজারে আমি পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখলাম, এইটাই হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ এবং সবচেয়ে বড় গরু। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ সোমবার সেতাবগঞ্জ গরুহাট যেন আজ এক বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে। দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী গরুহাটে আজ বিশাল মানুষের মিলন মেলা শুরু হয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ, অসংখ্য মানুষ এখানে এসেছে গরু কিনতে। কেউ এসেছে গরু দেখতে। আপনি কি ভাইজান গরু কিনতে এসেছেন? জি ভাই, জি গরু নিতে আসছি। নিতে আসছেন। গরু কি পছন্দ হয়েছে আপনার? জি। কেমন দাম কেমন ভাই? এবার কি গরুর দাম গতবারের তুলনায় বেশি না কম? ঠিকই আছে, দাম ঠিক আছে। গরুর দাম গতবারের তুলনায় এবার মোটামুটি ঠিক আছে দর্শক। কোরবানির আগে সেতাবগঞ্জ গরুর হাট যেন এক বিশাল মিলন মেলা। দিনাজপুর জেলার এই ঐতিহ্যবাহী গরুর হাটে আজ মানুষের ঢল নেমেছে। গরু কিনতে এসেছে দূর দূরান্তের মানুষ, কেউ এসেছে ট্রাকে, কেউ ভ্যান রিকশায়। চলুন ঘুরে দেখি আজকের সেতাবগঞ্জের গরুর হাট কেমন জমেছে। সেতাবগঞ্জের এই গরুর হাট বছরের পর বছর ধরে একটি বড় হাট হিসেবে পরিচিত। বিশেষ করে কোরবানির আগে এখানে লাখ লাখ টাকার গরু কেনা বেচা হয়। তো ভাইজান আমরা মিডিয়া থেকে এসেছিলাম, আপনাদের এই যে গরু যে আছে, গরুর এবারে বাজার কেমন? দাম বেশি না কম? বাজার একটু কমই ভাই, বড় মালের। হ্যাঁ, এবার একটু কম, গতবার তুলনায় কম। এবার কম। দর্শক এই হাটে স্থানীয় গরুর পাশাপাশি রাজশাহী, নওগাঁ, কুষ্টিয়া এমনকি ভারতীয় জাতের গরুও দেখা যায়। হাটে আসা অনেকেই বলেন এই হাটে গেলে গরু না পেয়ে ফেরা যায় না। এখানে ছোট, মাঝারি ও বড় সব ধরনের গরু দেখা যাচ্ছে। কেউ খুঁজছেন 8 থেকে 10 মন ওজনের গরু, কেউ বা সাদামাটা একটা কোরবানির জন্য গরু। তো দর্শক আজ আমরা এসেছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জের ঐতিহ্যবাহী গরু হাটে। আর এখানে দেখা মিলেছে সেতাবগঞ্জের সবচেয়ে বড় গরুটা। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই বিশাল দেহ আর গর্জন শুনলেই বোঝা যায় এটা শুধু একটা গরু না, এটা পুরো বাজারের আকর্ষণ এটা। তো দর্শক আমরা একটু গরুর মালিকের সাথে আমরা একটু কথা বলবো, আসেন একটু সামনে। তো এই গরুটা আপনাকে কতদিন সময় লেগেছে বড় করতে? প্রায় 3 বছর। আপনি এই গরুর খাবারের তালিকায় কি রেখেছিলেন? একটু যদি খাবারের বিষয়টা বলতেন খুব ভালো হতো। খাওয়াইছি সব ভুসি, চালের খুদ, ভাতের মাড়, তারপরে কলার ছলকা, এই সমস্ত ঘাস, এই সমস্ত খাওয়াইছি। তো এই গরুটা আনুমানিক কত ওজন হতে পারে? আনুমানিক 15 মন। 15 মন ওজনের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেতাবগঞ্জে হাটে উঠেছে। এই বাজারে আমি পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখলাম, এইটাই হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ এবং সবচেয়ে বড় গরু। তো এই গরুটা আপনি যেখানে লালন পালন করেছেন কোন জায়গাটার নাম কি? এই জায়গা হলো সেতাবগঞ্জ থানার ভিতরে মতিজাপুর। দর্শক মতিজাপুরের একটি গ্রাম থেকে এই গরুটা এসেছে। তো কত বিশাল আকৃতির গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুর মালিক হচ্ছেন আমাদের এই ভাই। এই যে আপনারা এই ভাইকে দেখতে পাচ্ছেন, এই ভাই অতি যত্ন সহকারে এই গরুটিকে লালন পালন করেছেন। আজ তার গরুটিকে তিনি বাজারে বেচতে নিয়ে এসেছেন। বিক্রি হয়ে গেছে তো? কত বিক্রি হয়েছে? 2,55,000। 2,55,000 আকর্ষণ বাজারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা 2,55,000। আমার মনে হয় এই গরুটা সবচেয়ে বড় গরু হতে পারে। বলেছিল বাজারের ভিতরে। আমরা বাজারটা ঘুরে ঘুরে দেখেছি কিন্তু এত বড় গরু আমরা দেখি নাই। আজকে এই বাজারে আমরা যত বড় গরু দেখতে পেলাম। তো দর্শক গরুটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের সুন্দর মতামতটি কমেন্ট করে জানাবেন। তো আমরা আরো আপনাদেরকে বাজার ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। চলুন আমরা সামনে আরো অন্য গরু দেখতে যাচ্ছি। তো দর্শক চলুন আজকে সেতাবগঞ্জের গরুর হাট কেমন জমেছে আপনাদেরকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে। চলুন। আচ্ছা এই গরুটা কিরকম দাম ভাই? এই গরুটার দাম চাচ্ছে 1 লাখ, নিব 95। 95 হলে রাখবেন। আচ্ছা কতটুকু মাংস হতে পারে আইডিয়া? 3.5 মণ মাংস হতে পারে। তো দর্শক 3.5 মণ মাংস হতে পারে এই গরুটা। এই যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন, চকচকে একটা সাদা গরু। তো এই গরুটার দাম রেখেছেন তিনি কত? 95,000। 95,000 হলে এই গরুটা দিয়ে দিবে। 90 হলে লাস্ট ছেড়ে দিবেন তিনি। এই যে আপনার গরুটা দেখুন কত সুন্দর চকচকে একটা গরু। তো আসলে এবার বাজারে গরুর দাম কি ভাই কম নাকি? কম আছে ভাই, খুবই কম, আনের মতো সস্তা। আসলে কয়েকজন কাছে আমি সাক্ষাৎকার নিলাম, এবারে গরুর বাজারে গরুর দাম একটু কম। সেতাবগঞ্জ গরু হাটে আজ যা দেখলাম তা এটা এক ধরনের হাট না, এক ধরনের সামাজিক বন্ধন এবং ধর্মীয় চেতনা একসাথে চলা। আপনি যদি এখনো গরু না কিনে থাকেন তাহলে আজই চলে আসুন সেতাবগঞ্জের গরুর হাটে। এবং মনে রাখবেন কোরবানি শুধু একটা রীতি না, এটা একটা আত্মিক শিক্ষা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন। আর কোরবানির এই মাসে সবাইকে জানিয়ে দেন কোরবানির প্রকৃত অর্থ এবং তাকওয়া।